আজকে আরো একটা ইম্পোর্টেন্ট দিন এইজন্য যে আজকে আপনারা জানেন ইউএন ঠিক আমরা যখন কথা বলছি ইউএনের হিউম্যান রাইটস অফিস আজকে তাদের বাংলাদেশে যে জুলাই অগাস্টে যে অভূতপূর্ব যে একটা ঘটনা ঘটলো যে ম্যাস আপরাইজিং হলো, সেই সময় যে অ্যাট্রোসিটিস হয়েছে সেটার উপর একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দিয়েছে এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা ছিল পুরোপুরি তাদের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট। সেখানে গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স নাই, গভর্নমেন্টের কোনো ধরনের কোনো এখানে রোল ছিল না। আর এই রিপোর্টের কিছু একটা হাইলাইটেড কিছু অংশ আমরা এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখেছেন যে কীভাবে জুলাই আগস্ট পরবর্তী জুলাই আগস্টের সময় আসলে টর্চার করা হয়েছে, খুন করা হয়েছে, ছাত্রীদেরকে যৌন নির্যাতন করা হয়েছে বা ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, আরও নানা ফর্মেটে তাদেরকে চিকিৎসা বঞ্চিত করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের চিকিৎসা নিতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং এই যে অপকর্মগুলো এখানে আসলে দল হিসাবে কার কী ভূমিকা ছিল, ব্যক্তি হিসাবে কার কী ভূমিকা ছিল, এই বিষয়গুলো এই রিপোর্টে বিশদভাবে এসেছে। আমরা আশা করি আপনারা সেখানে এগুলো দেখতে পাবেন। এই রিপোর্টে প্রায় 1400 মৃত্যুর কথা বলা হয়েছে তা এই জুলাই আগস্ট প্রোটেস্টে, আরও কয়েক হাজার হাজার আহতের কথা বলা হয়েছে। এগুলো সম্পূর্ণভাবে ইউএন তাদের নিজস্ব তাদের নিজস্ব মেকানিজমের মাধ্যমে তদন্ত করে তারা কিন্তু এটা এই তথ্যগুলো পেয়েছে। এখানে বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা যে তথ্যগুলো চেয়েছিল তারা বাংলাদেশ সরকার তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে এবং তথ্য দিয়ে সরকার যে তাদেরকে সহযোগিতা করেছে এই বিষয়টাও কিন্তু রিপোর্টে উল্লেখ করা আছে। আপনার রিপোর্টের একটা জায়গায় গেলে আপনারা দেখবেন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বয়ং বলেছেন যে প্রোটেস্টার যারা আছে তাদেরকে হত্যা করতে হবে এবং তাদের যারা লিডার আছে তাদেরকে পাকড়াও করে হত্যা করে তাদের মরদেহকে সরিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলতে হবে। এটা রিপোর্টের সাক্ষীর ভিত্তিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।